আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দেখাবো আমার ছাদ বাগানের গাছের যে গাছগুলো আছে, হুম, সেই গাছের ফল ফুল কি অবস্থানে কি কি গাছ আছে এগুলো দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমার চেরি গাছ, দেখেন মাশাআল্লাহ চেরি গাছে কিন্তু একটি ফল এসেছে। এই যে চেরি ফল দেখতে পাচ্ছেন কিনা জানি না আপনারা, এই হচ্ছে চেরি ফল। তো পুরা গাছে আপাতত একটাই ফল আছে, অনেক ফুল আছে। এটা কেন হচ্ছে বলতে পারতেছি না। হবে ইনশাল্লাহ। এক সময় শুধু ফুল হইতো, ফল হইতো না। এখন ফল আসছে, ইনশাল্লাহ সামনে আরো ফল হবে। এটাই আমি আশা রাখি, আল্লাহ তাআলা যদি রিজিকে রাখে তাহলে হবে। আচ্ছা, এইখানে দেখেন, এইখানে কিন্তু হচ্ছে এই যে ড্রাগন ফলের চলে এসেছে। এই যে আরেকটা, এই যে এইখানে আরেকটা ড্রাগন ফল, কিন্তু আমার এখানে কয়েকটা গাছ আছে ড্রাগন ফলের গাছ। এই যে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন, এই যে এইখানে মাশাআল্লাহ, এই যে এখানে আরেকটা হয়েছে দেখেন, এই যে আরেকটা। আসলে ছাদ বাগানে আপনি গাছ যদি রোপণ করেন আর এগুলার যত্ন করেন, আপনাকে এরা কিন্তু কখনো নিরাশ করবে না। এই যে দেখেন মাশাআল্লাহ, এইদিকে একটা আছে মাশাআল্লাহ। এই সময় হয়েছে, এখন আসবেই। আর এটা হচ্ছে অপরাজিতা গাছ, দেখেন বিচিগুলা হয়েছে, ফুল আসে। এটা আমার পেয়ারা গাছ, এখানে আরেকটা আছে ফুল গাছ। আচ্ছা, এখন আসলে স্ট্যান্ড ছাড়া মোবাইলে ভিডিও করি, তো তো যখন আমি আমাকে সহ দেখাতে যাই তখন শুধু সবকিছু ক্লিয়ার বোঝা যায় না। তো এখন আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের আমার ছাদটাকে পুরোপুরি দেখাচ্ছি, সাথেই থাকবেন। এই যে সরিষা, ছাদ বাগানে সরিষা গাছ, এখানের এই সরিষা নিয়ে সরিষা ভর্তা বানানো হয়েছে। মাশাআল্লাহ এত পরিমাণ সরিষার বিচি হয়েছিল। এইখানে পুদিনা গাছ লাগানো আছে, অপরাজিতার ফুল। আজকে এগুলি নিয়ে আমি চা খাবো। তো আপনাদের ছাদে সবাই এরকম একটা অপরাজিতা গাছ যদি রাখতে পারেন তাহলে কিন্তু হেলথ বেনিফিট টি আপনি খেতে পারবেন। ব্লু টি কিন্তু শরীরের জন্য অনেক উপকার। এইসব চা আপনারা খেলে শরীরের উপকার হবে, এগুলি ছাদে রাখবেন। এই ব্লু টিতে শরীরের অনেক উপকারিতা আছে। এটা হচ্ছে আপনি চ্যাটজিপিটি দিয়ে প্রশ্ন করবেন, আপনি দেখতে পাবেন। এই লুব্বা গাছ আছে এখানে, পেঁপে গাছ, এটা হচ্ছে মালবেরি গাছ, বড়ই গাছ। এই যে এখানে ঔষধি গাছ আছে একটা, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এটা আমার কাগজি লেবু গাছের এই যে ফুল, এই যে লেবু। এইটা কি? এটা তো এটা কেমন পোকা? সবুজ গান্ধী পোকা। এটা হচ্ছে সবেদা গাছ। আচ্ছা, এখন হচ্ছে খুব কাছ থেকে দেখাচ্ছি, দেখেন কত ফুল। এটা চেরি ফল গাছ, চেরি ফল গাছে কত ফুল আসে দেখেন। এই যে এটা হচ্ছে আমার ফুল গাছ মাধবীলতা। এটা আম গাছে আম এসেছে। ছাদে কিন্তু অনেক জায়গায় আমার ব্লু টিটা লাগানো আছে, কারণ আমরা ব্লু টিটা সবসময় খাওয়া হয় আমাদের বাসায়। এটা কে কে চিনেন? খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল। এটা হচ্ছে দেশীয় লেবু, বড় হয়, একটু বড় সাইজের। কামরাঙ্গা গাছ, মাশাআল্লাহ, এই যে কামরাঙ্গা কিন্তু ধরেছে দেখেন। আর এটা হচ্ছে আমার মালটা গাছটা, মাশাআল্লাহ মালটা হয়েছে। দোয়া করবেন আমার ছাদ বাগানে যেন এরকম সবসময় ফল ফুলে ভরা থাকে, আমি যেন আরও ফল ফুল এনে ভরিয়ে দিতে পারি ছাদটাকে।
একটা পেয়ারা, এটা হচ্ছে থাই পেয়ারা বলে মনে হয়, এটা রেড থাই না। আমি যখন এটা নিয়ে আসছি তখন এটাকে বাংলা লিঙ্ক পেয়ারা নামে আমাকে বলেছিল। এর একটা কারণ আছে, এই কারণটা হচ্ছে যে দেখেন এই যে পাতাগুলা, এই পাতাগুলা কিন্তু কয়েক রকমের কালার। ঠিক এই যে পেয়ারাটা, পেয়ারার কালারও কিন্তু সেম এইরকম কয়েক রকমের, সাদা আর সবুজ মিশ্রণ। কিন্তু এই গাছে দুই রকমের পেয়ারা হয়, কালার হয়, কিন্তু পেয়ারার ভিতরে একই রকম। পেয়ারার ভিতরে লালি, কিন্তু এক সাইডে সাদা আর সবুজ কমিউনিকেশন ড্র ড্র হয় আর কি, এই যে এরকম। আর আরেক সাইডে শুধু সবুজ। এখানে কলমি গাছ, আর এইখানে আছে সরটেল মাছ। এখানে আছে সরটেলের বাচ্চা এবং সরটেল সবই আছে এখানে। যে দেখতে পাচ্ছেন সরটেলের বাচ্চাগুলো দেখা যাচ্ছে, এখন উঠতেছে না, যে ওঠার সময় রোদের কারণে এখন হয়তো উঠতেছে না, আবার দেওয়া হয় না এই জন্য। এখানে পুদিনা গাছ আছে, দাঁড়া গাছ আছে, পুরাপুরি আর কি একটা সেট আপ, যা যা লাগে ছাদে। আর এখানে দেখতে পাবেন গাপ্পি মাছ, ফ্যান্সি গাপ্পি। যাদের ফ্যান্সি গাপ্পি লাগবে আমাদের কাছ থেকে নিতে পারেন। হ্যাঁ, জাম্বো ড্রাগন, মাশাআল্লাহ, এটাতেও গাপ্পি আছে। তো গাপ্পির পাশাপাশি আমাদের কিন্তু ওয়েলেও গোল্ডেন লাইন শিম আছে না? শিম কেমন আছে? কতগুলি আছে? শিম আছে কতগুলা? অনেক। তো বিগ কোয়ান্টিটি শিম আছে, নিতে পারবেন ইনশাল্লাহ। ভিতরে পরিষ্কার হয়ে গেছে না? আচ্ছা, এই হলো আমার ছাদের আমি ছাদের ভিতর দিয়ে ওই দিক দিয়ে গিয়ে আরেকটু আছে, আমি দেখাচ্ছি। শেষ করি ভিডিওটা এখানে। এই যে দেখেন এখানে একটা আমরুস গাছ আছে, ওই যে আমরুস হয়ে আছে দেখেন, এই যে আমরুস, লাল আমরুস। আর এখানে আছে হচ্ছে বাগান বিলাস, এখানে ব্লুটি আছে। আর এই যে রক্ত জবা, এটাও কিন্তু একটা ঔষধি ফুল। এই ফুলটাকেও চা বানিয়ে খাওয়া হয়। এটাও আপনার হার্টের জন্য অনেক ভালো, ডায়াবেটিক্সের জন্য অনেক ভালো। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন ব্লু টি আর হচ্ছে যে রোজেলা টি, এই দুইটার উপকারিতা কি। রোজেলা টি শুধু যে আপনার রোজেলা থেকে হয়, যে এটা এই পাপড়ি দিয়েও কিন্তু রোজেলা টি হয়। তো যে এখানে আরেকটা মালটা গাছ আছে। এই হচ্ছে আমার ছাদ বাগানের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আপনাদের মতামত জানাবেন। আর সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন ভালো লাগলে। আসসালামু আলাইকুম, আবারও দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফিজ।